হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। জেলার কমিশন নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেখানে বলেছিলাম যে জেলার কমিশন যদি একটা বাড়ি হয় তার কিন্তু 4 পিলার্স রয়েছে এবং সেখান থেকে প্রথম পিলার যেটা ছিল জানার জন্য শিক্ষা, সেটা আমি আলোচনা করেছি এবং আজকে আমি বাকি দুটো পিলার কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা নিয়ে আলোচনা করবো এবং শেষে লাস্ট একটা পিলার থাকবে যেটা নিয়ে একেবারে পরবর্তী দিনের যে ভিডিওটা তোমরা পাবে সেটাই কিন্তু আমি আলোচনা করে দেবো। আজকে ক্লাস বা আজকে আলোচনার বিষয় শুরু করার আগে আমি ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে নিতে চাই। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অনেক দিন আগের থেকে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। ইভেন আফটার অ্যাডমিশন যে সমস্ত ক্লাসেসগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম ধারাবাহিকভাবে সপ্তাহে একদিন দুদিন নিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো সুন্দরভাবে চলছে। তো তোমরা যদি ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করে নিতে পারো এবং যোগাযোগ করতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা এখানে একবার যোগাযোগ করে নিয়ে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি। দেখো, সবার প্রথমে রয়েছে কর্মের জন্য শিক্ষা। শুনেই কি মনে হচ্ছে যে এমন একটা শিক্ষা আমাকে মানে গ্রহণ করতে হবে বা এমন একটা শিক্ষা আমার দরকার যেটা হচ্ছে আমার কর্মের জন্য প্রযোজ্য। তার মানে এই যে জেলার কমিশনে যে কর্মের জন্য শিক্ষা যে তোমার দ্বিতীয় পিলারটা রয়েছে, সেইখানে বলা হচ্ছে যে শিক্ষার্থীকে এমন কিছু শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে সে সেখান থেকে এইভাবে কর্মমুখী হতে পারে, যাতে সেই শিক্ষাগুলো নিয়ে সে কিন্তু তার দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারে। মানে একভাবে বলা হচ্ছে যে হাতে কলমে যে শিক্ষাগুলো যেগুলো শিখে সে সেখান থেকে যেন নিজেদের যে জীবিকা রয়েছে বা জীবিকা নির্বাহ যেটাকে বলা হয় সেটা যাতে সুষ্ঠুভাবে করতে পারে। এবং এই সূত্রে দাঁড়িয়ে এই যে কর্মের জন্য যে শিক্ষা, সেইটাকে কিন্তু বৃত্তিমূলক শিক্ষাও কিন্তু বলা হয়। কেন বৃত্তিমূলক শিক্ষা বলা হচ্ছে? যে তাদেরকে আমরা এমন কিছু শিক্ষায় শিক্ষিত করব বা এমন কিছু স্কিলস বলে তোমরা খুব ভালো বুঝবে, এমন কিছু স্কিলস তাদের মধ্যে তৈরি করে দিতে হবে যেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু তারা জীবিকা নির্বাহ করতে পারে সুন্দরভাবে। তো সেই সূত্রেই বলা হচ্ছে যে কর্মের জন্য শিক্ষা। সেই শিক্ষাটা আমি কেন নেব? সেই শিক্ষাটা আমি সেই জন্যই গ্রহণ করব যেটা আমার পরবর্তী দিনে সেখান থেকে আমি নিজের জীবিকা অতিবাহিত করতে পারবো খুব সুন্দরভাবে। তো সেই জন্য হচ্ছে কর্মের জন্য শিক্ষা। আচ্ছা, এরপরে দেখো একত্রে বসবাসের জন্য শিক্ষা। এটা কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট দিয়েছে, একত্রে বসবাসের জন্য শিক্ষা। দেখো, আমরা সবাই জানি মানুষ কিন্তু সমাজবদ্ধ গোষ্ঠীবদ্ধ জীব। আমরা কখনোই কিন্তু একটা সমাজের থেকে আলাদা হয়ে একা বাঁচতে পারি না, যতই আমরা মনে করি। বা যদি আমরা উদাহরণ দিই, মনে করো যে তুমি এমন একটা লোকালিটিতে থাকো যেখানে হচ্ছে তোমার প্রতিবেশীদের সাথে তোমার খুব একটা হচ্ছে না, তালমেল বসছে না। তো সেইখানে দাঁড়িয়ে তুমি যদি ভাবো যে না, আমি আমার সমাজের যত রীতিনীতি আছে, যত পুজো পার্বণ আছে, উৎসব অনুষ্ঠান, আমি কোনো কিছুতে যাবো না, আমি একেবারে আলাদা থাকবো। কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে যদি মানে কখনো এরকম কিছু একটা পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু দেখা যায় সেই সমাজের কিছু মানুষ কিন্তু এগিয়ে এসে তোমার সাহায্যে কিন্তু এগিয়ে আসছে। তো সেই সূত্রেই কখনো মানুষ কোনোভাবেই পুরোপুরি সমাজ ছাড়া থাকতে পারে না বা একা কিন্তু বসবাস করতে পারে না। তাহলে একত্রে বসবাসের জন্য শিক্ষাটা কিসের জন্য দরকার? তাহলে সেই শিক্ষাটা আমরা গ্রহণ করব, যেইখানে আমরা শিখবো যে কিভাবে সবার সাথে মিলেমিশে দলবদ্ধভাবে একটা সমাজের সাথে থাকতে পারি। তো এই ধরনের শিক্ষাটাই হচ্ছে আমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা, যেখানে কিন্তু সমাজকে আমাদের বা সমাজের উপর নির্ভর হয়ে কিন্তু আমাদেরকে থাকতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা। মুদ্রা কথা যেটা ছিল আমি সেটা আলোচনা করে দিলাম। এবার বইয়ের ভাষায় গেলে কিন্তু ব্যাপারটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং তোমরা সবসময় জানো, যারা আগাগোড়া আমার ভিডিওস গুলো ফলো করে আসছো, আমি কিন্তু জটিলতায় যাই না, যতটা সহজভাবে সম্ভব হয় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এবং এরপরে যখন তোমরা আমাদের আফটার অ্যাডমিশনের পরে যেই পেইড ব্যাচের ক্লাসেস গুলো রয়েছে সেখানে জয়েন করবে, সেখানে একেবারে ডিটেলসে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তার মানে এটা নয় যে ইউটিউবের মাধ্যমে যে ভিডিওস গুলো যাচ্ছে সেখানে আমরা কম ইনফরমেশন তোমাদেরকে দিচ্ছি, সেটা কখনোই কিন্তু সম্ভব না। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা। ঠিক আছে, একত্রে বসবাসের জন্য শিক্ষা। তো চলো, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে আর একটা পিলার নিয়ে। ততদিন বা ততক্ষণের জন্য জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে এভাবেই থেকো, আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে। থ্যাংক ইউ।